নমস্কার বন্ধুরা, অপর্ণার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি টমেটোর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে অনেকগুলো পাকা টমেটো নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আর বোটাগুলোকে ছাড়িয়ে নেব। প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। প্রথমে আমি টমেটোগুলোকে ভালো করে জল বদলে বদলে ধুয়ে তুলে নেব, তারপরে কেটে নিয়েছি। আমি একটু মোটা মোটা করে এই টমেটোগুলোকে কেটে নিলাম, যেহেতু পাকা টমেটো এমনি মিশে যাবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এখানে আমি 1 পিস মাছ লবণ হলুদ মেখে তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছটাকে ভালো করে ভেজে নেব, আর এই 1 পিস মাছ দিয়েই আমি এই রেসিপিটা তৈরি করব। এই রান্নায় খুব বেশি মাছের প্রয়োজন নেই। আমি যতগুলো টমেটো নিয়েছি এই 1 পিস মাছেই কিন্তু যথেষ্ট। মাছটাকে ভালো করে ভেজে তেল থেকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। 2টো শুকনো লঙ্কা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ মতন কালো সর্ষে। এখানে চাইলে আপনারা সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। শুকনো লঙ্কা আর সর্ষেটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব চিরা কাঁচা লঙ্কা। এই রান্নাটা করতে যতটা ঝালের প্রয়োজন সব ঝালই কিন্তু আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণেই লঙ্কাগুলো দিলাম। ভালো করে সমস্ত লঙ্কা ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে কেটে রেখেছিলাম টমেটোগুলো, সেই টমেটোগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা এতই সহজ যে কেউ যে কোনো টাইমে এটা করে নিতে পারবে। খুব অল্প সময় তৈরি হয়ে যায় আর খুব বেশি উপকরণ তো লাগেই না। টমেটোটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, আরও কিছুক্ষণ টমেটোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই সময় ওভেনের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখেছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদের জন্য লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আরও কিছুক্ষণ টমেটোটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নায় কোনো রকম মশলার ব্যবহার আমি করব না। ভালো করে টমেটোটাকে নাড়াচাড়া করে নিয়ে এবার টমেটোগুলোকে এক জায়গায় গুছিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই রান্নায় কিন্তু কোনো রকম জলের ব্যবহারও করব না। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর টমেটো থেকে যে জলটা বের হবে সেই জলেই কিন্তু টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর টমেটোটা নরমও হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম, আর ঢাকনাটাকে খুলে নিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টমেটোটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর অনেকটাই কিন্তু জল বেরিয়েছে টমেটো থেকে। আর এই জলেই কিন্তু টমেটোটা ভালোভাবে রান্না হয়ে যাবে। টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওভেনের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এদিকে আমি চলে আসলাম মাছটাকে বেছে নেওয়ার জন্য। মাছটা কিন্তু ঠান্ডা হতে রেখেছিলাম, মাছটা ঠান্ডাও হয়ে গেছে। এবার মাছটাকে আমি ভালো করে কাঁটাটাকে বেছে নেব। আপনারা চাইলে 2 হাত দিয়েও কিন্তু মাছের কাঁটাগুলো বেছে নিতে পারেন। আমি একটা কাঁটা চামচ দিয়ে মাছটাকে ভেঙে নিলাম। এবার কাঁটাগুলো দেখতে সুবিধা হচ্ছে, এবার হাত দিয়ে কাঁটাগুলোকে তুলে ফেলে দিলাম। মাছটাকে কিন্তু আমার ভালো করে বেছে নেওয়া হয়ে গেছে। এদিকে টমেটোটাও কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে, আর কিছুক্ষণ অপেক্ষা মাত্র। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার কাটা বেছে নেওয়া মাছগুলোকে এই টমেটোর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার টমেটোর সঙ্গে মাছটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু নামিয়ে নিলে রান্নাটা রেডি। এই যে একটু জল জল ভাব দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এই অবস্থাও নামিয়ে নিতে পারেন, আর চাইলে এর থেকে ড্রাই করে টমেটোটাকে নামিয়ে নিতে পারেন। আপনাদের যেরকম পছন্দ সেইভাবে কিন্তু নামিয়ে নিতে পারেন। আমি কিন্তু এই পর্যায়ে টমেটোটাকে নামিয়ে নিলাম। এইভাবে রান্না করে একবার গরম ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।